বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয় মহান আল্লাহর তাআলায় ভালো আছো। প্রত্যেক দিনই নয়, উল্লাপাড়া মার্চেন্ট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তোমাদের এর আগে রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে একটা ক্লাস নিয়েছি। আজ তারই দ্বিতীয় অংশ। তোমরা অবশ্যই এই ক্লাসটি দেখবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাহলে অন্য অন্য বন্ধুরা দেখার সুযোগ পায়। এবং তোমাদেরকে এই রাইট ফর্ম ভার্ব শুধু ক্লাস 6 থেকে 10 নয়, সকল কম্পিটিটিভ এক্সামের জন্য এটা দরকার। তাই সকল শ্রেণীর পরীক্ষার্থী শিক্ষার্থী এই ক্লাসটি দেখার জন্য আমি বিশেষভাবে তাদেরকে অনুরোধ করছি। আজ আমি ক্লাস 6 ক্লোজ থেকে শিখব। প্রথমেই আমরা শিখব জাস্ট নাও, অলরেডি, yet, lately, recently, এই ওয়ার্ড যদি কোনো বাক্যে থাকে, উক্ত বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি, এই শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে ওই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা আমি তোমাদের লিখে দিই। সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা কি সংক্ষিপ্ত লিখি উইথ, মূল ভার্ব V3 ফর্ম, ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে আমরা একটা এক্সাম্পলের সাহায্যে উদাহরণটা দিয়ে হি, আমরা একটা লিখলাম গো লিখলাম, গো টু স্কুল। জাস্ট নাও, হি গো টু স্কুল জাস্ট নাও। তাহলে আমরা হি আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্য করে হ্যাভ বা হ্যাজ, হির উপর হ্যাজ বসে, হি হ্যাজ, গোর পাস্ট পার্ট হচ্ছে গান টু স্কুল জাস্ট নাও। আমরা একটা লিখলাম অল পিপল attend the meeting recently তাহলে all people have attended the meeting recently। বিষয়টা বুঝতে পেরেছ? রোজ নাম্বার 7, I wish বা if দ্বারা যদি
তারা যদি ইচ্ছা সূচক অর্থ নির্দেশ করে তাহলে সকল সাবজেক্ট এর পরে ভি ভার্ব ওয়্যার হয়। যেমন আই উইশ, আই উইল এ কিং। আমার ইচ্ছা আমি তো রাজা হতাম, তাহলে হবে কি আই উইশ আই ওয়্যার এ কিং। এখানে আমরা তাহলে বি করতে হবে ইফ I were a child again if I were a child again আমি যদি আবার শিখতে পারবো তাহলে এখানে আই পরে অল বসার কথা ছিল, কিন্তু ইচ্ছা সূচক বাক্য হয় এখানে ওয়ার বসেছে। এখানে ছিল অর্থে ছিল বা থাকতো যাকে বলা হয় ছিল বা থাকতো অর্থ বহন করলে ইফ দুটো বাক্যে হ্যাড বসে। If I had a wings of bird, if I had a wings of bird, আমার যেটা পাখি দাম থাকবে, এটা হচ্ছে। আচ্ছা, আমরা রুল নাম্বার 8 শিখব। ইফ যুক্ত প্রথম বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরে বাক্যটি ফিউচার ইনডিফিনিট টেন্স দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা দেখি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ট্রাকচার দেখো, এটা ট্রাকচার হবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ট্রাকচার। সাবজেক্ট প্লাস মূল ভার্ব ভিয়ান প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। और फ्यूचर इनडिफिनिट टेंसर ट्रांसफर হবে চলো দেখো একটু শর্ট করলাম। সাবজেক্ট প্লাস shall বা will প্লাস মূল ভার্ব beyond present form plus extension। তাহলে আমরা
এক্সাম্পলের সাহায্যে আমরা শিখব যে ইফ ইউ কাম, তুমি যদি আসো, ইফ ইউ কাম তুমি যদি আসো, তাহলে ইফ ইউ কাম এটা হচ্ছে তো দেখো সাবজেক্ট গুণ ভার্ব প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট। এবার দেখো আই পরে শ্যাল লিখি, আই শ্যাল গো। আমরা একটু আলোচনা করি। আই এর উইল পরে শ্যাল বসে, আর বাকিগুলো পরে উইল বসে, বাকিগুলো সাবজেক্টের পরে উইল বসে। আই এবং উইল পরে শ্যাল, আর বাকিগুলো সাবজেক্টের পরে উইল বসে। এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখব। ইউ উইল pass in the examination if, এইবার দেখো you will pass in the examination, এটা তাহলে কন্টেন্ট আছে ফির শর্ট ইনডিফিনিট টেন্স, তাহলে if you will pass in the examination, if you read attentively, তুমি যদি মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারো, তাহলে অনেক সময় এটা কিন্তু মাঝখানে থাকতে পারে কনজাম্প হিসাবে, তখন দেখবে যে ইফ যুক্ত বাক্যটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট, আর ইফ যুক্ত পরে বলতে হলে ফিউচার ইনডিফিনিট। এবার আমরা রুল নাম্বার 8 ইফ যুক্ত বাক্যটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরের বাক্যটি সাবজেক্টের পরে উড বা শুড প্লাস মূল ভার্ব বিয়ন্ড ফ্রম প্রেজেন্ট ফর্ম। এখানে দেখো এটা কিন্তু ইচ্ছা ছিল, ইফ আই ওয়্যার এ কিং, এসব শুধু রাইট ফর্ম ভার্বের জন্য নয়, এটার জন্য কমপ্লিকেটেড সেন্টেন্স হয়, এটা হিসাবগুলো অনেক দরকার। ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম তাহলে কি করতাম? আই উড হ্যাভ দ্য পোর, আমি গরিবকে সাহায্য করতাম। ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, ATTENTIVLY, you read the attentively, you read, if you read attentively, তুমি যদি তুমি মনোযোগ করতে, এখানে প্রশ্ন করতে স্যার এটা তো ইফ যুক্ত প্রথম বাক্যটি এটা রিড প্রেজেন্ট ফর্ম হতে পারে, পাস্ট ফর্ম হতে পারে, আমরা এটা পাস্ট ফর্ম ধরলাম। তুমি যদি এটা প্রেজেন্ট ফর্ম হলে কোনো সমস্যা নাই। ইফ ইউ রিড, তুমি যদি পড়তে দাও তাহলে কি হবে? ইউ উড পাস in the examination, এই পরীক্ষায় পাস করবে। আচ্ছা, এবার রোল নাম্বার আমার শিখতে ছিল 8, এটা 9। দেখো now at this moment, এই মুহূর্তে, currently
now at this moment currently during এই শব্দ এই ওয়ার্ড যে সকল বাক্যে থাকবে উক্ত বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর গঠন দেখো সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব অক্সিলারি ভার্ব ক্যান is are plus noun verb plus ing plus extension. Now at this moment currently during মানে চলমান সময় এই শব্দগুলো এই ওয়ার্ডগুলো যে সকল বাক্যে থাকবে উক্ত বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় subject plus am is are plus noun verb ing plus extension is হলো present continuous tense এর গঠন আমরা একটা एग्जांपल করি এই নাম আপনি শিখেলা স্যারের কাছে মুসাফ কি আছে আর এটা কি দিচ্ছি but be you are reading now what be you are reading now এখন কি করব তাহলে আমরা এখানে আছে ইউ তাহলে ইউ এর পরে কি বসাবো আর এই আরটাকে সামনে আসবে দিতে হবে আর ইউ reading now he এবার লেখা হচ্ছে was he was television at this moment he was television তাহলে আমরা কি লিখতে পারি he is watching television at this moment এবার আমরা রোল নাম্বার 10 শিখব রুলস 10 দেখো 10 এ আমরা যে নিয়মটা শিখব সেটা হচ্ছে সিন্স যুক্ত প্রথম বাক্যটি প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা present perfect tense হলে পরে বাক্যটি past indefinite tense देखो many years have passed since I met you. Many years have passed since I met you. এটা হচ্ছে present perfect tense এই অংশ এটা present in the past indefinite tense করতে হবে তাহলে আমরা লিখব হচ্ছে
many years have passed, P-A-S-S-E-D, passed, S-I-N-C-E, এটা past form এর মূল ভাব লিখে meet from, meet, meet you. Number 11. It is time. It is high time. Fancy. It is time. It is time. Fancy যুক্ত বাক্যে যুক্ত বাক্যে মূল ভাব বসলে মূল ভার্বে পূর্বে টু বসে আর সাবজেক্ট থাকলে উক্ত বাক্যটি past indefinite tense হয়। দেখো it is time, it is time, it is time play football, এটা খেলার সময়, ফুটবল খেলার সময়। তাহলে it is time, এখানে কি আছে মূল ভাব টু প্লে ফুটবল। আমরা যদি লিখি it is high time we sense, ব্র্যাকেট লাগো sense, C-H-A-N-G, sense our food habits তাহলে it is high time, it is high time লিখলে and time হবে, it is high time ওই it is high time we sense our food habit। তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হয়েছে। Right from of verb continues, right from verb এই ক্লাসটি চলমান থাকবে, পরবর্তী ক্লাসে বাকি নিয়মগুলো আলোচনা করব। ধন্যবাদ।